শুভ দুপুরে চলে এলাম। কালকে আনন্দলোক থেকে পেশেন্টকে বাড়িতে নিয়ে এসেছি সন্ধ্যার দিকে। পেশেন্ট মোটামুটি সুস্থ আছে, কিন্তু এই যে দুই পাশে যে আছে, এটার ব্যথা এখনও কমেনি, ব্যথাটা পুরোটা কমেনি। তবে আজকে সকালে ছুটি দেওয়ার কথা ছিল, আমরা কালকেই সন্ধ্যার সময় নিয়ে এসেছি। কারণ আমরা যখন ভর্তি করতে গিয়েছিলাম, যখন আমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল, সকালবেলায় আমরা 9টার দিকে কোলে করে উঠিয়ে হসপিটালে নিয়ে যাই না আনন্দলোকে, তখন ইমার্জেন্সিতে আমরা প্রথমে ঢুকাই পেশেন্টকে এবং বলে যে ভর্তি করতে হবে। সেই মুহূর্তে তারপর একটা ইঞ্জেকশন দেয়, ব্যথা কিছুটা কমার পর 11টার দিকে আমরা ভর্তি করি। ভর্তি করার পরে তারা নানা রকম টেস্ট করায়, মানে প্রত্যেকটা জিনিসের টেস্ট করেছে। করার পরে পরশুদিনকে ভর্তি করেছিলাম, কালকে বিকালে জানাচ্ছে ইন্স্যুরেন্স, স্টার হেলথ ইন্স্যুরেন্স, যেটা জানায় দিল আমাদেরকে আনন্দলোক থেকে যে স্টার ইন্স্যুরেন্স থেকে আমরা কোনো টাকা পাবো না। যখন আমরা ভর্তি করেছিলাম তখন বলেছিল আপনারা ভর্তি করিয়ে দিন, যা পেমেন্ট উঠবে, যা টাকা বিল উঠবে আমরা দেব। কিন্তু পরশুদিন ভর্তি করেছিলাম, কালকে বিকালে জানিয়ে দিল কোনো টাকা দেবে না। তখন আমি তখন ডাক্তারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, ডাক্তারের আউটডোরে। ডাক্তার আনন্দলোকেই বসে, আর কোথাও বসে না ওই ডাক্তার, কি দেবাশিস খা এরকম একটা নাম আছে ডাক্তারের। তো উনি আমাকে বললেন, আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, যখন আমাকে জানালো যে ইন্স্যুরেন্সে কোনো টাকা পাওয়া যাবে না, তখন ডক্টর আমাকে বলছেন, হ্যাঁ আমি ওনার সাথে জাস্ট দেখা করতে গিয়েছিলাম। তা উনি বলছেন, মানে আমাকে দেখে মানে একটু উত্তেজিত হয়ে পড়লেন, আমি কি করব, আপনারা ইন্স্যুরেন্সের সাথে কথা বলুন, আমার কিছু করার নেই। আমার একটা কথা বলার, যে ডক্টর সেখানে আমাদের ওখানটায় গার্জেন বলুন, ডক্টর বলুন, উনি দেবাশিস খা, উনি আমাদের ডক্টর। আমাকে প্রথমে ওনার কাছে আমার জানতে হবে, এটা আমি মনে করি বা পেশেন্ট পার্টি মনে করে। সেখানে ঢোকার পর উনি এরকম ধরে উত্তেজিতভাবে আমার সাথে কথা বলেছেন যে আমি কি করব সেটা আপনারা দেখুন। দেখুন, যে কোনো কর্পোরেট বা ইন্স্যুরেন্স যখন বিল করে, সেটা ডক্টর যেটা মানে পেশেন্টের কাছে পায়, টেস্ট করে চেক করে, সেটাই যে কোনো নার্সিংহোম থেকে কর্পোরেট বা ইন্স্যুরেন্স ওখানে যায়, তখন তারা এটা দেখেই বিলটা করে। কিন্তু এখানে লিখে দিয়েছে আমরা নাকি যে সাধারণ টেস্ট করার জন্যই ভর্তি করেছি। সেটার মধ্যে কর্পোরেটর জানে না যে সে আমাদের বাড়িতে যখন সে অজ্ঞানের মতন হয়ে যায়, বুকে ইগুলো ব্যথায় পুরো হয়তো গ্যাস হয়ে গেছিলো, মানে পেশেন্টের অবস্থা তখনই, যখন সকালবেলা হয়েছিল তখন মানে অবস্থা খুব খারাপ ছিল, হয়তো চলেও যেতে পারতো, মারাও যেতে পারতো। কিন্তু সেই মুহূর্তে আমার গাড়ি এবং ড্রাইভার রেডি ছিল বাড়িতে, সেই মুহূর্তে আমরা তাড়াহুড়া করে নিয়ে যাই। আর সেখানে বলা হচ্ছে, ইন্স্যুরেন্স বলছে যে আমরা নাকি টেস্ট করার জন্য ভর্তি করেছি। যখন আমরা নিয়ে যাই ইমার্জেন্সিতে, তখন ওনারা বললেন মানে এক্ষুনি ভর্তি করতে হবে। ডাক্তার আমার সাথে কথা বললেন, আমি ডক্টরকে বললাম যে যেটা আপনারা ভালো বোঝেন সেটাই করেন, কারণ আমাদের এখানে কিছু করার নেই। তার ভর্তি করে নিয়েছে। এখন কালকে বিকালে ওনারা জানাচ্ছে কর্পোরেশন ইন্স্যুরেন্স থেকে যে আমরা কোনো বিল দেব না, পেশেন্টকে টেস্ট করার জন্য ভর্তি করা হয়েছে। তবে এটা আমার প্রশ্ন, ইন্স্যুরেন্স কোম্পানিকে এই ব্যাপারটা কে জানালো? ডক্টর জানিয়েছে। ডক্টর এই কথা বলতে পারে না যে আমরা টেস্টের জন্য ভর্তি করেছি। তো আমরা ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা পেলাম না। স্টার হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে, আমরা কোনো টাকা পয়সা পাইনি। পেশেন্টের অত ক্ষমতা ছিল না যে 50-60 হাজার টাকা নিয়ে সে ভর্তি হবে এবং বিলটা চুকাতে পারবে। সেটা কোনো অসুবিধায় দেখলো না। নার্সিংহোম আমাদের বিল নিয়ে নিল, আমাদের 40,000 টাকা মতন বিল হয়েছিল 1.5 দিনে। তারপর আমরা কালকে টাকা পয়সা দিয়ে ছুটি করে কালকে রাত্রে ওই জন্য নিয়ে এসেছি। নমস্কার, শুভ দুপুর সবাই। স্টার হেলথ ইন্স্যুরেন্স, আমি শুনেছি ওখানে আরও পেশেন্ট আছে আনন্দলোকে, যে তারাও নাকি পাচ্ছে না। আমার মনে হয় স্টার হেলথ ইন্স্যুরেন্সে যারা করবেন বা যারা করেছেন, অবশ্যই
দেখবেন যে তাদের কি কি ব্যাপারে টাকা দেয়, কি কি ব্যাপারে টাকা দেয় না, সেটা সবাই জেনে স্টার হেলথ ইন্স্যুরেন্স করবেন। এবং যাদের আছে তারা অবশ্যই খোঁজ নিয়ে ভর্তি করবেন। না হলে ভর্তি হওয়ার পর যাবতীয় টেস্ট করা হয়, তারপর বিলটা অনেকটাই দিয়ে দেয়। সব পেশেন্টের মানে অসুবিধা আছে যে এত টাকা তারা দিতে পারে না। তো অতএব লাস্ট মুহূর্তে ইন্স্যুরেন্স যখন জানিয়ে দিল যে দিতে পারবে না, আর উনাদের কথাতেই আমরা ভর্তি করেছিলাম, কিন্তু উনারা লাস্ট মুহূর্তে জানিয়ে দিল স্টার হেলথ ইন্স্যুরেন্স তারা দিতে পারবে না। তখন বলুন, যাদের ক্ষমতা নেই, যেই পেশেন্টের, তারা কিভাবে হসপিটাল থেকে আসবে, নার্সিংহোম থেকে বেরিয়ে আসবে? কারণ সবার পক্ষে অসুবিধা আছে টাকা পয়সা দেবার। আর যারা দিতে পারবে না, তখন তো নার্সিংহোম থেকে ছুটি দেবে না নিশ্চয়ই। এগুলো কথা আপনাদের সবাইকে জানালাম। আপনারা বুঝেছে, যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন। নমস্কার, শুভ দুপুর।